এই ভাই ব্রাদার, ইউটিউব আপু তো পটে গেছে। মনে আছে বলেছিলাম এর আগের ভিডিওতে ইউটিউব অনেকটা সিনিয়র আপুর মতো। ব্যাখ্যা করে বলতেছি, ওকে। আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম ইউটিউব হচ্ছে অনেকটা সিনিয়র আপুর মতো। এটা কিন্তু সত্যি, একেবারেই সত্যি, 100% সত্যি। আপনাদের যাদের বিশ্বাস না হয় আমি একটু খোলাসা করে বললেই কিন্তু পুরোপুরি বিষয়টা আপনার বোধগম্য হবে। ধরুন আপনি একজন সিনিয়র আপুকে কোনো না কোনো ভাবে পটিয়ে ফেললেন, প্রেমের প্রস্তাব দিয়ে দিলেন, প্রপোজাল অ্যাকসেপ্ট করলো, এখন আপনারা হচ্ছে যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তো প্রথমের দিকে সিনিয়র আপু কি করবে? আপনাকে হচ্ছে যে জাদু সোনা নান্টু বান্টু টাইপের একটা নিকনেম দিবে, রাইট? ইউটিউব কিন্তু সেম কাজটাই করে। কি করে খোলাসা করে বলি। আপনি যখন 100 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা স্পর্শ করে ফেলবেন, তখন হচ্ছে যে ইউটিউব আপু আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে আপনার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করবে এবং আপনাকে অফার করবে একটা নিকনেম সেট করার। অর্থাৎ আপনি চাইলে ইউটিউবে কাস্টম ইউআরএল ব্যবহার করতে পারবেন। তো কাস্টম ইউআরএল কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি না জানেন, আই বাটনে লিংক দেওয়া রইলো। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে আসবেন। আর যদি জানেন তাহলে তো ভালোই, আপনি এক্সপার্ট। না জানলে আই বাটনও থাকবে, ডেসক্রিপশনও থাকবে, যে কোনো এক জায়গা থেকে আপনি দেখে নেবেন। এবার বলি যে আপনার সাথে ধরুন যে একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, রিলেশন চলছে এবং ভালো একটা পিরিত কিন্তু আপনাদের মধ্যে জমে উঠেছে, তাহলে আপনারা কি করবেন? প্রেমের ব্যাপারে কি হবে আমি জানি না, কি দিবে না দিবে সেটাকে আমি যাচ্ছি না, সেটা আপনারা যারা প্রেমিক পুরুষ রয়েছেন আপনারা ভালো জানেন। কিন্তু ইউটিউব আপু আপনাকে একটা দারুণ জিনিস অফার করছে, সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব। অর্থাৎ আপনার যখন চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি চাইলে কমিউনিটি ট্যাবটা ওপেন করে নিতে পারেন। ইউটিউবে এটা অনেক সময় অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, অন হয়ে যায়, আবার অনেক সময় এটা ম্যানুয়ালি অন করে নিতে হয়। তো ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা আগে আপনাকে দেখাই, তারপর কমিউনিটি ট্যাবের কাজ কি, কমিউনিটি ট্যাব দিয়ে আপনি কি করবেন না করবেন সেটা আলোচনা করব। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজকের ডেটটা আপনাকে দেখে নিতে হবে। 10 আগস্ট 2টা 15 মিনিট আপনি দেখতেই পাচ্ছেন। এটা কেন দেখতে বলছি সেটা আমি আপনাকে পরে ব্যাখ্যা করছি। তারপর আমরা চলে যাব সরাসরি আমাদের ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা এই যে চ্যানেলের আইকন যেটা আছে সেটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে যে ইউর চ্যানেল নামক যে অপশনটা আছে সেখানটাতে ক্লিক করব। সেখানটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে 623, কিন্তু আমার এখানে এখন পর্যন্ত কমিউনিটি ট্যাবটা ওপেন হয়নি। তো এটা যেহেতু ওপেন হয়নি, আমাদেরকে ম্যানুয়ালি এটাকে ওপেন করে নিতে হবে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি যে থ্রি ডট যেটা রয়েছে সেখানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে শেয়ার অপশন যেটা রয়েছে সেখানটাতে ক্লিক করব। সেখানটাতে ক্লিক করার পরে যে লিঙ্কটা কপি করে নিব, আমি লিঙ্কটা কপি করে নিলাম। তারপর আমি চলে যাব আমার নোটপ্যাডে। নোটপ্যাডে একটা লেখা আমি আগে থেকে লিখে রেখেছি, আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনি আমার মতো করে যদি লিখতে চান তাহলে আপনি এটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন মাই চ্যানেল লিংক, এখানটাতে আমি এখন যে কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দেব। আমি এটা পেস্ট করে দিলাম, ব্যাস। তারপর এটা আমরা পুরোটাই কপি করে নিব। আমি পুরোটা কপি করে নিলাম। তারপর আমরা আবার চলে যাব সরাসরি আমাদের ইউটিউবে। ইউটিউবে আসার পর আবার থ্রি ডট মেনুতে আসার পর হেল্প এন্ড ফিডব্যাক এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার চ্যানেলের যে ইমেলটা রয়েছে সেটা দেখাচ্ছে। আমি এটা আপনাদের আমার নিরাপত্তার স্বার্থে হাইড করে দিচ্ছি। তো এখানে যে লেখার অপশনটা রয়েছে সেখানটাতে আমরা লেখাটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানটাতে একটু রাইট দিয়ে দেব। রাইট দিয়ে এই যে উপরে দেখেন যে সেন্ড করার যে অ্যারো চিহ্নটা রয়েছে সেখানটাতে ক্লিক করে দেব। এই দেখেন, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। আমাদের ফিডব্যাকটা কিন্তু ইতিমধ্যে ইউটিউব টিমের কাছে চলে গেছে। তো এখন আমি আপনাদেরকে কেন আমার ডেটটা দেখে রাখতে বলেছিলাম সেটা একটু বলি। চালু করে দেওয়ার জন্য 1 সপ্তাহ বা 3 দিন, 6 দিন, 24 ঘন্টা, যা যা কয়দিন লাগে তার একটা আলাদা একটা সময় নিয়ে থাকে। তো আমি 10 তারিখে আবেদনটা করেছি। কোন দিন আমাকে ওরা এটা ওপেন করে দিচ্ছে সেটার প্রুফ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিউয়ার্স, ফিরলাম প্রায় 5 দিন পর। আমরা আবেদনটা করেছিলাম 10 তারিখ 2টার পরে। আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা, এটা দেখতে পাচ্ছেন 15ই আগস্ট। আজকে শোক দিবস। তো 5 দিন লেগেছে আমার কমিউনিটি পোস্ট এরিয়াটা অন করে দিতে। আমি আপনার ইউটিউবে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, 655 সাবস্ক্রাইবার এবং আপনারা
এর আগে আপনাদেরকে দেখিয়েছি, এখানে কিন্তু কমিউনিটি অপশনটা ছিল না। এখন এই যে দেখতে পাচ্ছেন কমিউনিটি অপশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা এইভাবে করে যদি ফিডব্যাক পাঠান তাহলে হচ্ছে যে আপনাদের কমিউনিটি যে ইয়াটা রয়েছে, অপশনটা রয়েছে, কমিউনিটি পোস্টের অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখে নিলেন দীর্ঘ 5 দিন অপেক্ষা করিয়ে কিন্তু আমার কমিউনিটি ট্যাবের অপশনটা ওপেন করে দিয়েছে। এখন থেকে চাইলে কিন্তু আমি কমিউনিটি ট্যাব থেকে পোস্ট করতে পারবো। এখন কমিউনিটি ট্যাবের কাজটা কি সেটা একটু বলি। কমিউনিটি ট্যাবের কাজটা হচ্ছে যে আপনি আপনার সাবস্ক্রাইবারদের সাথে, আপনি আপনার ভিউয়ার্সদের সাথে একটা কমিউনিকেশন রক্ষা করবেন। অর্থাৎ আমরা ফেসবুকে যেভাবে আমাদের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রক্ষা করি, আপনি চাইলে আপনার ইউটিউব থেকে ফেসবুকের মতো পোস্ট করে যোগাযোগ রক্ষা করতে পারবেন। বিষয়টা আরেকটু খোলাসা করে বলি। ধরুন যে আপনি এক সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারছেন না, তো আপনি একটা ছবি আপলোড করলেন এবং ক্যাপশনে লিখলেন যে এই সমস্যার কারণে আপনি ভিডিও দিতে পারছেন না। তাহলে আপনার চ্যানেলে যেসব দর্শকরা অপেক্ষা করে আপনার ভিডিওর জন্য, তারা কিন্তু বুঝতে পারবে যে ক্রিয়েটরের কোনো একটা প্রবলেম হয়েছে, বা যা কিছু আপনি লিখছেন সেটা কিন্তু ওরা বুঝতে পারবে, জানতে পারবে, আপনার সমস্যাটা সম্পর্কে অবগত হতে পারবে, এবং তারা কিন্তু পিছিয়ে যাবে না আপনার দিক থেকে। এবং তারা হচ্ছে যে যেহেতু জেনেই গেছে, তাহলে ওরা একটা আশায় থাকবে যে সুস্থ হলে হয়তো ভিডিওতে ফিরবে, বা সমস্যা সমাধান হলে ভিডিওতে ফিরবে। এরকম একটা কিন্তু যোগাযোগ, একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় এই কমিউনিটি পোস্টের মাধ্যমে। এবং কমিউনিটি পোস্টটা কিভাবে করবেন সেটা চলুন দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য আপনি সিম্পলি আপনার এই যে ইউটিউব যে অ্যাপস রয়েছে, অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরে আপনি আপনার চ্যানেলটা অন করে নেবেন, ইয়োর চ্যানেল। আপনার চ্যানেলে ঢোকার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটিতে একটা ক্লিক করে দেবেন। কমিউনিটি ক্লিক করে দেওয়ার পর আমরা যেভাবে ওই যে ফেসবুকে দেখতে পাই হোয়াটস অন ইউর মাইন্ড, আসলে মাইন্ডে কি থাকে এগুলা কি আসলে বলা যায়? তবু ওরা লিখে আর কি, কেন লিখে জানি না, ওইটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি চাইলে কিছু একটা লিখতে পারবেন, এবং এই যে কোনায় দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কিন্তু আপনি চাইলে একটা ছবি সিলেক্ট করতে পারবেন। আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এই ছবিটা আমি এখানটাতে নিয়ে আসলাম। আপনি এখান থেকে চাইলে কিন্তু মাল্টিপল পিকচারও সিলেক্ট করতে পারেন। এখান থেকে চাইলে আপনি টোটাল 5টা ছবি কিন্তু এখানে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর সাথে এই ছবিটা এখানে দিলাম। তারপরে এখানটাতে আমি লিখবো, কিছু একটা লিখে দিতে পারি। কিছু একটা লিখবেন, আপনারা যা মন চায় তা লিখবেন আর কি। আমি এখানে কি লিখবো নিজেই তো বুঝতেছি না কি লিখবো। আচ্ছা যাই হোক, কিছু একটা লিখি। আমি এখানে লিখলাম মূল ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন। এটা লিখে যে পোস্ট অপশনটা রয়েছে, পোস্টের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার কমিউনিটি পোস্টটা হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু করলাম, এটা আমি আসলে করতে চাই না, তো আমি এটুকুতে রেখে দিচ্ছি। এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে, অনেক বড় বড় ইউটিউবাররা দেখবেন যে অনেক সময় পোলের আয়োজন করে, যে আপনাদের মতামত নেয়, আমাদের মতামত নেয়। আপনি কিন্তু এই যে কমিউনিটি ট্যাব থেকে চাইলে পোলের আয়োজন করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কমিউনিটি ট্যাবের কাজটা কি। কমিউনিটি ট্যাব যদি ম্যানুয়ালি ওপেন না হয় তাহলে কিভাবে ওপেন করতে হয় আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও বা আমি তেমন ভালো জানি না, যতটুকু জানি আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন আশেপাশের মানুষের সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।